দুই ফেরেশতা বান্দার দুইটা চোখকে হিফাজত করে। কারণ আমি আপনি সারা জীবন যেভাবে কাজ কাম করি, চলাফেরা করি, লাকড়ি বাকড়ি মাটি গাড়ি ঘোড়া একজনের সাথে আরেকজনের আমাদের শরীরে ঘষা লাগে না? কতক্ষণ লাগেনি? এই ঘষা যদি দেহের মধ্যে না লেগে যদি চোখের মধ্যে লাগতো কি হইতো? কথা হয় না? সামান্য একটু ধুলি করা যদি পড়ে মনে হয় যেন হাতিটা চোখের মধ্যে চলে আসলো। এই দামি চোখ যেন সমস্ত হামলার থেকে সমস্ত কষ্ট থেকে হিফাজত পায়। এই জন্য আল্লাহ বান্দাকে দুই চোখের মধ্যে দুইজন ফেরেশতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ব্যাখ্যাতে যাব না, যেহেতু সামনে অনেক কথা আছে। তাহলে কয়জন গেল ফেরেশতা ভাই? 6 জন। দায়িত্ব তো পাইলেন। এবার আসেন 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইজন ফেরেশতা দিলেন, একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে দিলেন। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো বান্দা যখন নেকের আমল করে, সওয়াবের আমল করে, কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না, সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা একটা সওয়াবের পরিবর্তে কমপক্ষে 10টা সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। তাহলে ডান কাঁধের ফেরেশতার কাজ তো বুঝলেন। বাম কাঁধের মধ্যে যে ফেরেশতা আছে, এই ফেরেশতার দায়িত্ব হলো বান্দা যখন শয়তানের কুমন্ত্রণায় যখন গুনাহ করে ফেলে, তখন সাথে সাথে সে গুনাহ লিখতে পারে না। ওই ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে যে, উস্তাদ, এই বান্দা একটা গুনাহ করছে, আমি এর পরিবর্তে একটা গুনাহ লিখবো কিনা? ডান কাঁধের ফেরেশতা বলে যে, না, এখনই লিখতে পারবা না, তাকে একটু সুযোগ দাও, দেখো বান্দা তওবা করে কিনা। কয়েক ঘন্টা চলে যায়, বান্দা তওবা করে না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করে যে, ভাই লিখবো কিনা? এরপরেও তওবা করে না। ডান কাঁধের ফেরেশতা বলে যে, না, সুযোগ দাও। এইভাবে যখন 24টা ঘন্টা চলে যায়, বান্দা যখন একটা গুনাহ করে 24টা ঘন্টা যখন চলে যায়, এরপরেও বান্দা তওবা করে না, তখন সর্বশেষ তৃতীয়বার বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতার কাছে জিজ্ঞাসা করে যে, ভাই সে তো গুনাহ করেছে, লিখবো কিনা? তখন ডান কাঁধের ফেরেশতার অনুমতি সাপেক্ষে বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখতে পারে। তবে ডান কাঁধের ফেরেশতা বলে, শোনো, তোমার নিয়ম আর আমার নিয়ম এক না। আমার নিয়ম হলো একটা করলে 10টা সওয়াব লেখা, তোমার নিয়ম হলো ভিন্ন, একটা গুনাহ করলে একটাই লিখবা, 10টা লেখা যাবে না। সাবধান, খুব সতর্কতার সাথে একটা তুমি লিখতে পারো। এরপরে যদি মরণের আগে তওবা করে, আল্লাহ মাফ করে দেন। কথা ঠিক কিনা? তাহলে ফেরেশতা কয়জন গেল? 8 জন। 8 জন পাইছেন তো? এবার আসেন সর্বশেষ 2 জন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা বান্দার কপাল একেবারে কপালের মধ্যে রেখে দিয়েছেন একজন ফেরেশতা। আরেকজন ফেরেশতা কি আল্লাহ দিলেন একেবারে বান্দার পিছনের মাথার পিছনের দিক দিয়ে আছে, ওই মাথার পিছনে একজন থাকে। এই 2 ফেরেশতার দায়িত্ব হলো, সামনের যে ফেরেশতা আছে কপালের মধ্যে, এই ফেরেশতার দায়িত্ব হলো বান্দা যখন নেকের কাজ করে, আমলের কাজ করে, আল্লাহর হুকুম যখন পালন করে, তখন ওই ফেরেশতার দায়িত্ব হলো সমাজের মধ্যে, জাতির মধ্যে, দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই বান্দার সম্মান, মর্যাদা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি বাড়ায় দেওয়া। কথা ঠিক কিনা? মানুষ ক্ষমতা চায়, প্রভাব চায়, মাতব্বরি চায়। এটা কে দেয়? ওই যে সামনের কপালের ফেরেশতাটা আছে না, তার দায়িত্ব। কখন দেয়? বান্দা যখন আল্লাহর হুকুম পালন করে তখন। কথা ঠিক কিনা? এবার বলবেন যে কোন মন্ত্রী যদি নাম কম জিত না, এটা কইতাম না। এই যে এই গ্রামে সবাই কি ধনী এক সমান? কথা হয় না। কেউ 500 মন 1000 মন দান পা, বন্ধ করা জমি, আর কেউ 2 কাচ্চাও পায় না। কথা ঠিক কিনা? কারো সন্তানাদি ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মৌলভী হয়ে গেছে, আর কারো সন্তানাদি লেংটি মাইরা রোয়া লাগাইতে গা হয়ে গেছে শরীরের মধ্যে। কথা ঠিক কিনা? 2 জনকে সমান না দেবো। যে মানুষটার জমি আছে, যার ধান বেশি, যার শিক্ষিত ছেলে পেলে, আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, ওইটা যারা শুধু নেক আমল করে সমাজে তাদেরই না, এছাড়াও আছে। তাহলে নেক করলে ফেরেশতাদের সম্মান বাড়া,
আমরা তো সমাজে দেখি যে মানুষটা জীবনেও নামাজ পড়ে না, হেও বড় ধনী। কথা ঠিক কিনা? এটা কেন? আরে সত্যিকার সম্মান কাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? আপনাদের এই যে ইমাম সাহেব আছেন, মসজিদের যে ইমাম সাহেব আছেন, কয় টাকার বেতন দেন জানি না, দিলেই কি আর 10, 15, 20 হাজার টাকা দেন কিনা জীবনেও না। কয়েক হাজার টাকা দেন, কইতাম না শরম করে। কথা বল ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেবকে যে সম্মানের সাথে মহাব্বতটা করেন, আপনার বাড়িতে যখন ভালো রান্না হয়, আপনার বাড়িতে যখন আপনার কলিজার টুকরা মেয়ের জামাই যখন আসে, ভালো তরকারি যখন রান্না করেন, তখন কিন্তু মা বোনরা ইমাম হুজুরের জন্য পাঠা। কথা ঠিক কিনা? আরে এইটার একটা সম্মান। আর ডাকাতি কইরা ষড়যন্ত্র করে চিন্তাই রাহাজানির মাধ্যমে দেশের ক্ষমতা নিলা, এই ইউনিয়নের ক্ষমতা নিলা, ওয়ার্ডের ক্ষমতা নিলা, 5 বছর তোমার